ভোরের বেলা ঘুম থেকে উঠে দেখি কি সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে। সারা রাত হালকা হালকা বৃষ্টি হয়েছে। এখন দুয়ার ঘর তলায় একই অবস্থা। তার বৃষ্টি আসাতে ভালো লাগতেছে। 3-4 দিন ধরে এত গরম। আর আরফান ঘুমে থেকে উঠছে নি, ছিলেন দেখাই। ওই যে দেখেন আরফান এখনো মশারি নিচে। আরফান, গুড মর্নিং। ওঠো ওঠো ওঠো, সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে আমি চা বসাই দিছি, যে চা হতে থাক। কারেন্ট চলে আসছে, আমি চাল ব্লেন্ডার করতে দিছি, চাল ব্লেন্ডার হতে থাক। আর এই যে বাহিরের আকাশ পরিবেশ আজকে খুব ভালো লাগতেছে। কারেন্টের ফ্যানের আশা করণ লাগে না, অনেক সুন্দর বাতাস। এই দেখেন চাল প্রায় হয়ে আসছে আর কারেন্ট চলে গেল গা। আর একটু হইলে 2-1 মিনিট হইলে হয়ে গেত গা, কারেন্টটা চলে গেল। এই দেখেন মেনু চেঞ্জ করলাম এখন, যেহেতু দুধ চা দিয়ে চিতই পিঠা খাওয়ার নিয়ত করছিলাম, তাই দুধ চা তো খাওয়া হয়ে গেছে, কারেন্ট ছিল না, চাল ভাঙাতে পারিনি। এখন এই যে চেপা বের করছি, চেপার ভর্তা বানাবো। আর এই যে পেঁয়াজ শুকনো মরিচ এগুলি রেডি করছি, এর ফেসার চেপা। তো এই ভর্তা বানাই আর চিতই পিঠা বানাই। একটু কারেন্ট আসছিল যে চাল চুলাই দিছি, ভাঙ্গাইছি, দেখি কোন পর্যন্ত হয়। এই দেখেন প্রথম খোলা পিঠা চুলায় বসাই দিছি, পিঠা হইতে থাক। আর এদিকে যে গোলা রেডি করে নিচ্ছি দেখেন। আর এই যে এইদিকে দেখেন রসুন, পেঁয়াজ, মরিচ, চেপা সব কিছুকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে দেখেন এগুলো এখন পাটায় বাড়তে যাবো রান্না করে, পাটায় থেকে বেটে নিয়ে আসি, পিঠা হইতে থাক। এই দেখেন প্রথম খোলার পিঠা, প্রথম আর একটা দিছিলাম, ওটা একটু কম ফুলছে, এটা মাশাআল্লাহ খুব ভালো সুন্দর ফুলছে, তার একটু হবে মনে হয়। আর এই আমি কিন্তু ভর্তা এখন বানাইতে যাইনি। আর বৃষ্টি তো বাইরে চলতে আছে, এই দেখেন ফোটা ফোটা ঝিরি ঝিরি বৃষ্টি এখনো হইতেই আছে। পিঠা চুলাই দিয়ে আসছি, পিঠা হইতে থাক, আমি এদিক দিয়ে ভর্তা বানাই। সকালে দুধ চা বানাইছিলাম ঠিকই, চা বিস্কিট মুড়ি দেখাও হয়ে গেছে। তো এখন আবার পিঠা বানাইতেছি। কারেন্ট 2-3 মিনিটের দিকে আসছিল, খালি চাল করে কোনো মতো ভাঙানো হয়েছে। চালটি মনে হয় আরও মিহি নিলে আর ভালো হতো। আমি এখন চেপার ভর্তাটা বানাই ফেলাই। অন্ধকার আজকে বৃষ্টি দিন, চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খেতে মজাই লাগবে। আরফান তো চা নাস্তা খেয়ে চলে গেছে মাদ্রাসায়। আরফানের জন্য পিঠা বানায় রেখে দেবো। আরফানের তো ভর্তা দিয়ে সব কিছুই অনেক পছন্দ, ভর্তা খেতে অনেক পছন্দ করে। ভাতের সাথে হোক, খুদের ভাত হোক, খিচুড়ি হোক, পিঠা হোক। আরফানের আব্বু, আরফানের কাকায় সবাই অনেক ভর্তা পছন্দ করে। ভর্তা বানানো শেষ হোক, তারপর আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর পিঠা হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই যে দেখেন আমি কত সুন্দর করে চেপার ভর্তা বানাই নিয়েছি, সম্পূর্ণ সব কিছু তেলে ভেজে চেপার ভর্তাটা বানাইছি। এই যে আমার পিঠার গুলা, আর এই যে অলরেডি 3টা পিঠা হয়ে গেছে। এখন এইটা উঠাবো, বিসমিল্লাহ। পিঠা হয়ে গেলে খুব সুন্দর তাড়াতাড়ি উঠতে চায়, আর একটু দেরি হলে আর সহজে উঠতে চায় না। যার একটু হবে ওরকম পজিশন থাকলে উঠতে দেরি হয়। এই যে পিঠা অলরেডি অনেকগুলি হয়ে গেছে, এগুলো নিয়ে আমার শাশুড়ি খেতে দেই। মা পিঠা গেছে নেন, খান না, খান আপনি খান, আমি পরে খামনি, খান খান, আমার অনেক কাজ আছে। পিঠা খাওয়াইলে থাল বাসন মতো বুঝে খালারে না দেখবার যাচ্ছিলেন, যাবে পিঠা খায় নন যাই। এই যে চিতই পিঠা খাইতেছি, তুই শাশুড়ি বউ একসাথে চিতই পিঠা দিয়ে চাপার ভর্তা দিই। জাল হয়েছে ভর্তা নেই মোটন কিছু না, আপনি লিগে জাল কমাই দিচ্ছি। মার আবার গ্যাস্ট্রিকের অনেক সমস্যা, বেশি জাল খাই পারে না। কিন্তু নয় ভাই আমার পোলায় হের আবার অনেক জাল খাইবো, ভর্তা বানাইলে বেশি বেশি জাল দেওয়া লাগে। পিঠাটা মশ মশ হয়েছে, হ্যাঁ মশলা পিঠা আমরা আওড়া চাল বেশি দিচ্ছি। পিঠা খাওয়া শেষ হলে দুজনে যাবো খালা শাশুড়িরে দেখবার লিগে। খালা শাশুড়ি বলে অনেক অসুস্থ কয়েকদিন ধরে, পাশেই বাড়ি। শাশুড়ি আর আমি দুজনে যাই, দেখে আইসে তারপর আবার দুপুরে রান্না করুন। শাশুড়িকে যেহেতু দেখতে যাব, তো বাড়ির পাশেই সড়কের ওই পার,
তা ভাবলাম 2টা পিঠা খালা শাশুড়ির জন্য নিয়ে যায়, আর একটু চেপার ভর্তা নিলে হয়তো বা খেতে পারে, এটাতে ঢেকে নিয়ে যায়। দেখেন মনে হইতেছে লাগে জানি তুফান শুরু হয়েছে, এত বাতাস। কিরে কিরে মুরগি তো মন করে কে বেজি আহে এই জায়গায় ঘরের এনে, ওই যে বেজি আই যাই আই 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 দেখছেন বেজি রান্ধন ঘরে ঢুকলো, ওই যে রান্না করে ওই চিবিতে টুটুক ভাঙ্গা না হতে ঢুকলো, ও বেজি দেখে মুরগি তো মন করতেছে। পর একটা মুরগি আটকায় রাখছি, মুরগিটা বেজি দেখে ডরে কেমন করতেছে, ছাইরা দিলে তো জায়গা যে বাড়ির মুরগি আবার হেবেত্তি, এর লেগে তো ছাড়ি না। এই যে খালা শাশুড়ি গো বাড়ি, খালা শাশুড়ি দেখ পড়াইছি। এই রুম অন্ধকার, বাইশটাই শুয়ে রয়েছে মনে হয়, আর ওই রুমে আমার খালা শাশুড়ি শুয়েছে, এই যে রুম খালি থাকে, এই যে ওই রুমে আমার শাশুড়ি খালা শাশুড়ি দেখ পড়াইছে। জারফান মাদ্রাসা থেকে চলে আসছে, এখানে যে চেপার ভর্তাদের চিতই পিঠা দেখাইতেছে। এই মোহাম্মদ কো, মোহাম্মদ রে দেখি, মোহাম্মদ কো, এই মোহাম্মদ, এই যে মোহাম্মদের সাথে ভিডিও কলে কথা বলতেছি। আপনি মোহাম্মদ পিঠা খাবে নি? এই মোহাম্মদ পিঠা খাবে, চিতই পিঠা খাবে ভর্তা দিয়ে? হ্যাঁ এই যে দেখো, এই যে মোহাম্মদ তুমি কিন্তু ভিডিওতে এসে গেছ, দেখো খাও, আরফান দেখাও, ওই আরফান দেখায় দেখায় খাও তো পিঠা, মোহাম্মদ রে দেখায় দেখায় আরফান পিঠা খেতেছে। হঠাৎ করে আমাকে না জানিয়ে আমার বড় মামা আর আমার মেজো মামা চলে আসছে। তা আমার একমাত্র মামা তো ভাই, বড় মামার বড় ছেলে, ওই ছেলের নাকি বিয়ে ঠিক হয়েছে। তা আমার মামারা দুজন আসছে আমাদের বিয়ের দাওয়াত দিতে। তা 2 মামাই আসছে, এখনই চলে যাবে, এখনই চলে যাবে। পর আমি বলছি একটু দেরি করেন, এত তাড়াতাড়ি যেতে চাইলেই কিন্তু আমি যেতে দেব না। আমি মামাদের জন্য যে সামাই রান্নার জন্য দুধ বসাই দিছি চুলায়। এই দেখেন আমার সেমাই রান্না করা হয়ে গেছে। তা মামারা ঘরের মধ্যে বসে রয়েছে, আমার মামারা বলতেছিল যে কিছুই খাবে না, এক্ষুনি চলে যাবে। বাজার আসছিল, আমার সাথে দেখা করতে আসছে। আমার মামারা বলে না খেয়ে আমার বাড়িতে থেকে যাবে, এটা কি হয় কিন্তু। তুমি কি করতেছ অন্ধকার? হ্যাঁ তুমি ল্যাপটপ চালাইতেছ, ল্যাপটপ কইছি বইরা তোমার বড় ভাই বাড়িতে নাই, চার্জার মধ্যে সব ভরছি। আর এইদিকে খান মামা, খান খান তো, নেন নেন নেন, ফ্যান ছেড়ে দেখান। আমার মামার বাড়িতে বিয়ে খাওয়ার জন্য, মানে বিয়ে খেতে যাওয়ার জন্য আমার চাইতে আমার শাশুড়ি মা বেশি আগ্রহী, কারণ আমার মামার আমার শাশুড়িকে বহু শ্রদ্ধা করে। দেখা যায় না, আস্তে আস্তে যায়, রাস্তা পিছ লেগে গেছে একবার আঠাইলাম মাটি তো। কি যে আর ফোন করে না এমনি রুমিনি দেখেন, ওই যে ছবিগুলো ল্যাপটপ চালু করছে, আন্দা দন্দা টিপটার মানা করেন। দেখেন কি অবস্থা, মনে হচ্ছে জানি জ্বর তুফান শুরু হয়ে গেছে। এত বাতাস ছড়ছে, গাছ গাছালি লাগে জানি ভাঙ্গিয়া পড়বার। কই হারা বললাম না। এই দেখেন আজকে এখন পর্যন্ত বৃষ্টি একটু থামে নাই, সারাদিন বৃষ্টি চলতেছে। আর কি সুন্দর বৃষ্টির পানি গাছের পাতায় পড়তেছে। জানালা দিয়ে বসে বসে আমি বৃষ্টি দেখছিলাম। আর এইদিকে দেখেন কি বের করছি, আর সরাও পা সরাও, 2টা 3 পিস বের করছি। 3 পিস 2টা এখন বানাবো, কাটবো, আপনাদের খুলে দেখাই। দেখেন এটা হচ্ছে এই 3 পিসের জামা, এটা ওড়না, আর এই যে নীল রঙের সালোয়ার, এটা নীল 3 পিস। আর এটা হচ্ছে কি কালার বলে, পিএস কালার না কি কালার, এটা হচ্ছে জামা, এটা প্যান্টের কাপড়, এটা ওড়না। এই দুটোটা 3 পিস আমার উপহার পাওয়া, এখন আমি কাটবো 3 পিসগুলি বানাবো।